গুড মর্নিং বন্ধুরা, তোমরা তো শর্ট ভিডিওতে দেখেছিলে যে আমি কচুতে মাটি দিতেছিলাম, সেই পদ্ধতিটা দেখাইছি। তো অনেকজনে ফোন নাম্বার পাওয়ার পরে আমাকে ফোন করেছিল যে দাদা তোমার কচুর যে চাষ, কচুর কি অবস্থা আর কচু চাষে কি কেমন লাভ। তো প্রথমে একটাই কথা বলবো যে আমরা ডুয়ার্সে থাকি। ডুয়ার্সে কিছু কিছু এলাকা আছে যেগুলো কৃষিকাজ বলতে অনেক কিছু কৃষিকাজ করা যায়, কিন্তু রিসেন্ট এই 4-5 বছর ধরে যা হাতির যা উৎপাত, তাতে আর অন্য কিছু কৃষিকাজ না করে যেগুলো হাতিতে নষ্ট না হয় সেই ধরনের কৃষিকাজ শুরু করছি আমরা। তো কথা এই কচু চাষে আপনাদের খুব কম পয়সাতে একটা খুব লাভজনক কৃষিকাজ বা কচুর যা মার্কেটে যা চাহিদা আপনারা লাভজনক করতে পারবেন। এর যে কচুর যে বিচন, সেটা 3500 টাকাতে এক প্যাকেট পেয়ে যাবেন। 52 কিলো থেকে 55 কিলো থাকে। তো 1 বিঘাতে অন্তত পক্ষে 2.5 থেকে 3 প্যাকেট লাগে, আর এটাতে সেইভাবে খরচা হয় না। খুব কম খরচাতে আপনারা মোটামুটি ভালো একটা ইনকাম পেয়ে যাবেন, যেটা মার্কেট ভ্যালু যা এখন চলতেছে 60 টাকার থেকে 70 টাকা। তারপরে এই জিনিসটাকে দেখতে পারতেছেন, এটা কচুর ফুল। চলতি ভাষায় আমাদের যে গ্রাম্য যে ভাষায় বলে, এটাকে বলে প্যান্নেত। তো আপনারা দেখতেই পারতেছেন যে কচুর হাইট কেমন। তো হাইট দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে এর ফল কেমন হবে। তো খুব লাভজনক এই কচু চাষ। কচু চাষ আপনারা শুরু করবেন নভেম্বরের দিকে। নভেম্বরের 15 তারিখের মধ্যে আপনাদের কচু লাগাতে হবে। এটা চলতেছে যেমন জুন মাস। এই জুন মাসের লাস্টের দিকে মার্কেটে একটু ভালো চাহিদা থাকে, রেটটাও অনেক বেশি থাকে। বর্তমানে এখন রেট চলতেছে 60 টাকা করে। তো 1 বিঘাতে অন্তত পক্ষে খরচা হয় 10 থেকে 11 হাজার টাকা। আর আপনারা যদি একটু মার্কেট ভালো পান তাহলে 40,000 থেকে 50,000 টাকা এর বিক্রি হয়। তো আর আর কিছু বলবো আপনাদেরকে। তো কচু চাষের যে পদ্ধতি আরও যদি আপনাদের ভালোভাবে শুনতে যদি চান, তাহলে আপনারা কমেন্ট করবেন। আমি আপনাদেরকে ভালোভাবে এর যে পদ্ধতি সেটা আমি আপনাদেরকে বলে দেব। তো বন্ধুরা, আমি বলতে চাচ্ছি এটা কিন্তু রাসায়নিক পদ্ধতিতে করবেন না। রাসায়নিক পদ্ধতিতে করলে কিছু এর অসুবিধা হয়। আপনারা জৈব হিসাবে করবেন, গোবর সার টার দিয়ে, তাহলে এর ফলন যেটা ফলন যেটা পাবেন খুব ভালো ফলন পাবেন। তাতে ক্ষতি খুব কম হয় মানুষের ক্ষেত্রে। হিউম্যান বডিতে রাসায়নিকের পরিমাণ বেশি হলে অনেক কিছু প্রবলেম হয়, সেটা জৈব সার দিয়ে করলে অতটা ক্ষতি হয় না। তো আজকে এতটুকুই বলে শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে।